ওরাও আমার জন্য অনেক কিছু আইটেম। বাবা আমাদের বড়দা ভাই আর বড়দি ভাই এসে হাজির। এই হনুমানজির মন্দিরে চলে গেছিলাম, আপনার দেখে নিল। আর এদিকে দেখুন না কি সুন্দর রোদ পড়ে। গুড মর্নিং সবাইকে। এই সকাল সকাল উঠে পড়েছি, মানে সকাল সকাল কি ভোর ভোর উঠে পড়েছি, যেহেতু আমাদের মারোয়ারিদের মতে সকাল 6টা থেকে 8টার মধ্যেই পুজো করে নিতে হবে, তারপর সেই সন্ধ্যে 6টার পর দিতে পারবো। তো আমি কালকে রাত্রে 3টের সময় শুয়ে আজকে 6টার সময় উঠেছি, কারণ পুজো দিতে যেতে হবে। তো স্নান করে চলে এসেছি, এবার রেডি হয়ে নেব, দিয়ে পুজো দিতে যাব, তারপর দেখা হচ্ছে। তো এদিকে স্নান করে চলে এসেছি, স্নান করে রেডি হয়ে নিচ্ছি, এবার পুজো দিতে যেতে হবে। সকাল তখন বাজে কটা, 6:30 মতন। তো এবার চলে এসেছি ছাদে, এই ঠাকুরের মোছার জন্য জল ভরছিলাম, ও আমাকেও দেখিয়ে নিল। আর এদিকে দেখুন না কি সুন্দর রোদ পড়ছিল। তারপরে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম, ঠাকুরকে পুজো দিয়ে এবারে চলে যাব গাছপালা দেখাতে। তো এদিকে কত সুন্দর সুন্দর নয়নতারা ফুল হয়েছে, ওইগুলো তুলে আমরা ঠাকুরের পায়ে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে সবেদা গাছে ভর্তি সবেদা হচ্ছে, আর ফুলগুলোও ফুটেছে। এদিকে গোলাপ ফুলও ফুটেছিল, সেটাও দিয়ে দিলাম ঠাকুরকে। তো যাই হোক, এদিকে অনেকগুলো ফুল ফুটে গেছে, এখানে রোদটা পড়ছিল, খুব ভালো লাগছিলো। তো তারপরে এই 7:55 সময় আমরা চা খেতে বসে পড়েছি, তারপরেই বেরিয়ে গেছি বাজারের উদ্দেশ্যে। সোজা স্টেশন চলে গেছি, মাছ বাজারে গিয়ে মাছ তারপর সবজিপাতি কিছু কেনার ছিল, কিনে নিয়ে বাড়ি এসে আবার ব্রেকফাস্টও ওখান থেকেই নিয়ে এসেছিলাম। তো ব্রেকফাস্ট আমরা ব্রেড, ঘুগনি আর ডিম সেদ্ধ দিয়ে খেয়ে নিলাম। খেয়ে তারপরে এদিকে আমি দুপুরের লাঞ্চের প্রিপারেশন করে নিলাম, চিংড়ি মাছটাকে ভেজে তুলে নিলাম। আর এদিকে গোটা গরম মশলা কড়াইতে আর তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ওটাকে ভেজে ওর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। তারপরে একে একে মশলাপাতি গুঁড়ো মশলা দিয়ে দিলাম, দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে যে তেল ছেড়ে আসলো, তারপরে ওগুলোকে চিংড়ি মাছের সাথে অ্যাড করে ওটাকে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে তারপর ওর মধ্যে জল দিয়ে দিলাম, জল দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে ভালো করে ফুটতে দিলাম। ভালো করে ফুটে এই আমার রেডি হয়ে গেল চিংড়ি মাছটা। তারপরে এবার কিছুক্ষণ শুয়ে পড়েছিলাম, শুয়ে তারপরে এদিকে তো ভাত ডাল ওই সব আলু সেদ্ধ করেই রেখেছিলাম। তো এবারে লাঞ্চ নিয়ে বসে পড়েছি, যেহেতু গ্রহণ লাগছে, তো 3টের মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে একটু বিশ্রাম নিয়ে আবার রেডি হয়ে যাচ্ছি। যেহেতু আজকে মঙ্গলবার ছিল, তাই এই হনুমানজির মন্দিরে চলে গেছিলাম, আপনাদেরকেও দেখিয়ে নিলাম। তারপরে এই বাড়ি ফেরার টাইমে কিছু জিনিসপত্র কেনার ছিল, তো এই গ্রসারি শপে এসে কিনে নিয়ে বাড়ি ফিরে এদিকে হোলির সমস্ত স্ন্যাক্স মিষ্টি সমস্ত কিনে নেওয়া হয়েছে। তো যাই হোক, ও এদিকে অর্ডার দিতে চলে গেছিলো, তো হঠাৎ দেখি ও বাবা আমাদের বড়দা ভাই আর বড়দি ভাই এসে হাজির। তো যাই হোক, ওদের জন্য কফি আর আমাদের জন্য কফি করে নিলাম। দিয়ে তারপরে ওরা যেহেতু আমাদের কিচেনের ফার্স্ট টাইম আইটেমগুলো ট্রাই করতে এসছে, তো যাই হোক ওরা রিভিউটাও দিয়ে দিল। ওদের তো ভীষণ ভালো লেগেছে আমাদের হাতের স্ন্যাক্সগুলো। তো যাই হোক, এবারে ওরাও আমার জন্য অনেক কিছু আইটেম নিয়ে এসেছিলো। তারপরে ডিনার শেষে এদিকে রসমালাই দিয়ে টাটা।